সরকারি কোনো মেডিকেল কলেজে কোনো টেস্ট রিপোর্ট বানালে অর্থাৎ কোনো কিছু টেস্ট করিয়েছেন সেই রিপোর্টটা হয়তো একদিন পরে পাওয়া যাবে বা দুদিন পরে পাওয়া যাবে বা সেদিনই বেলার দিকে পাওয়া যাবে। তো আপনি টেস্ট করে চলে আসার পরে বাড়ি থেকে কিভাবে সেই টেস্ট রিপোর্টটা ডাউনলোড করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, টেস্ট রিপোর্ট ডাউনলোড করার জন্য আপনাকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে wbhealth.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর এখানে দেখুন বাম দিকে একটু নিচের দিকে ই গ্রিভেন্সির যে অপশান রয়েছে এর আন্ডারে অনেকগুলো অপশান পাবেন। এখানে দেখবেন অনেক অপশান পাবেন, তার মধ্যে দেখবেন একটা অপশান রয়েছে ওপিডি টিকিট বুকিং। এই ওপিডি টিকিট বুকিং এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে প্রথম যে অপশানটা রয়েছে অর্থাৎ অনলাইন টিকিট বুকিং, অর্থাৎ কোনো মেডিকেল কলেজে আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, হয়তো আগামীকাল ডাক্তার দেখাতে যাবেন, তার টিকিটটা অ্যাডভান্স আপনি বাড়ি থেকেই বুক করতে পারেন। সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটার প্রয়োজন নেই। সেই টিকিটটা কাটতে গেলে আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন। কিভাবে টিকিট কাটতে হয় অনলাইনে তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনি অনলাইনে টিকিট বুক করতে পারবেন। তো আজকে দেখাবো অনলাইনে আপনি যে মেডিকেল কলেজে কোনো রিপোর্ট করিয়ে এসেছেন, অর্থাৎ ব্লাড রিপোর্ট হোক বা অন্যান্য কোনো রিপোর্ট হোক, সেই রিপোর্টটা আপনি অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনি অনলাইন টেস্ট রিপোর্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনি যখন রিপোর্ট করাতে দেবেন সেখানে দেখবেন আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং সেই মোবাইলে দেখবেন একটা রেজিস্ট্রেশন বা প্যাটার্ন আইডি রেজিস্ট্রেশন নাম্বার সেখানে জেনারেট হবে। আপনার মেসেজেই সেটা থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে পুট করবেন। তারপরে গেট ডাটা যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। গেট ডাটাতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে রিপোর্ট করার সময় সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করার পর সাবমিট করলে এবার এখানে আপনি সেই পেজেই আবার ফিরে আসবেন এবং এখানে ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট ডেটে ক্লিক করলে আপনি যে ডেটে রিপোর্ট করিয়েছেন সেই ডেটটা আপনি এখানে পেয়ে যাবেন। একের অধিক ডেট থাকলেও সেই ডেটগুলো এখানে পরপর শো হবে। তো আপনি যে ডেটে রিপোর্টটা ডাউনলোড করতে চাইছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। ডেটটা সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার নাম এখানে শো হবে এবং কিসের রিপোর্ট করিয়েছেন সেটা শো হবে। এখানে প্রিন্টের অপশান পাবেন, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে আপনি যে সমস্ত রিপোর্টগুলো করিয়েছেন সেগুলো এখানে শো হবে। সবগুলোই ডাউনলোড করতে চাইলে চেক অল যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে পারেন, আর একটা একটা করে ডাউনলোড করতে চাইলে একটা একটা করে এখান থেকে প্রিন্ট করতে পারেন। তো আমরা এখানে চেক অলে ক্লিক করব এবং সবগুলো রিপোর্টই এখান থেকে ডাউনলোড করব। তারপরে প্রিন্টে ক্লিক করব। এবার প্রিন্টে ক্লিক করলেই আপনি রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে বুঝতে পেরেছেন যে আপনি কোনো সরকারি মেডিকেল কলেজে রিপোর্ট করাতে দিলে আপনাকে দীর্ঘক্ষণ সেই রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না। আপনি বাড়িতে এসেও সেই রিপোর্ট ডাউনলোড করে নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে পারবেন।